আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি রেশমি জিলাপির ঘরোয়া উপকরণে কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। এরকম রসালো এবং ক্রিস্পি রেশমি জিলাপি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর এটা ময়দা বা আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে বেশি মজা হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সয়াবিন তেল। একদম ঘরোয়া উপকরণে আজকে আমি এই রেশমি জিলাপিটা বানাবো। তেল দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। তেলটা দিয়ে মাখিয়ে তারপর আমি এখানে লবণ দিয়ে দিব। আর লবণটা দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর তেল দিয়ে যদি ভালোভাবে মাখানো হয় তাহলে কিন্তু এই জিলাপিটা সুন্দর হয় বানানো। তো আমি কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। আর এখানে একদম নর্মাল ঠান্ডা পানি নিয়েছি 1 বাটি। আমি 1 বাটি পানি নিয়েছি। 1 বাটি পানি থেকে একটু পানি বেঁচেছিল। এক একজনের মেজারমেন্ট কাপ এক এক রকম। আমার কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই, আমি এই বাটিটার সাহায্যেই নিয়েছি। আর এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি, পুরাটাই আমি এখানে দিয়ে দিব। ইনোটা দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব, একদম ভিতরে যেন কোনো গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে ভালো হবে না জিলাপিটা। তো এই যে এতটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এখন এটা হাত দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে যখন হয়ে গেছে ব্যাটারটা মাখানো, তখন আমি একটা সাইডে রেখে এই যে দেখেন একটু পানি বেঁচে আছে, একটা কড়াই বসিয়ে দিব চুলাতে। এখন এটার জিলাপিটা যে আমি সিরকাটার মধ্যে দিব, সেই সিরকাটা এখন আমি বানিয়ে নিচ্ছি। এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর 1 বাটি চিনির সাথে আমি হাফ বাটি পানি দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব লেবু। লেবুটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। লেবুর রসটা দিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, তার জন্যই দিয়েছি। তারপর উপর থেকে এই ফেনাগুলো আমি উঠিয়ে নিব। উপর থেকে ফেনাগুলো উঠিয়ে নিলে কতটা সুন্দর আসে কালারটা, তা একটু পরেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি সবগুলো ফেনা উঠিয়ে নিলাম। আর 2টা বলক আসলে আমি এটা উঠিয়ে নিব, তা না হলে আঠালো ভাব হয়ে গেলে এটা ভালো হবে না। এই যে একদম পাতলা হয়েছে, দেখেন কতটা সুন্দর আসছে কালারটা। আর এখানে আমি একটা চিপসের প্যাকেট নিয়েছি। এরকম চিপসের প্যাকেট যাদের বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু থাকেই। আর তা না হলে 10 টাকা দিয়ে একটা প্যাকেট কিনে এনে বানিয়ে নেবেন। তারপর আমি এভাবে একে একে সবগুলো জিলাপি বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো জিলাপি বানিয়ে, আর চুলার আঁচটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, তা না হলে পুড়ে যাবে। একদম মিডিয়াম রাখতে হবে। তার জন্য এখানে আমি একটা মাটির তাহানি নিয়েছি। যারা গ্যাসে বানাবেন তারা একদমই লো ফ্লেমে দিয়ে রাখবেন। এখন আমি জিলাপিগুলো একে একে এভাবে উল্টে নিব। একদমই আলতোভাবে উল্টে নিতে হবে, তা না হলে ভেঙে যাবে। ভাজা হয়ে গেলে আমি ডিরেক্টলি এই রসটার মধ্যে দিয়ে দিব। এভাবে রসের মধ্যে ডুবিয়ে নিব। সাথে সাথে দিয়ে দিলেই ভালো হয়। কোনো বাটিতে রেখে যে তারপরে দিব এরকম কোনো অপেক্ষা করা চলবে না। এটা বানাবো আর সাথে সাথে গরম অবস্থাতেই দিয়ে দিব। আর এই রসটা থাকবে উষ্ণ গরম, তাহলে একদম পারফেক্টভাবে রসগুলো ভিতরে ঢুকে যাবে। আমি একে একে সবগুলো জিলাপি এভাবে বানিয়ে নিব, আর এভাবেই রসের মধ্যে ডুবিয়ে নিব। এভাবে রসের মধ্যে ডুবিয়ে সবগুলো জিলাপি বানিয়ে নিব। আর সন্ধ্যাবেলা যদি এরকম মুচমুচে জিলাপি হয় তাহলে কিন্তু আড্ডাটা একেবারে জমে যায়, কি বলেন? তো সবগুলো জিলাপি আমার বানানো হয়ে গেল। আর এভাবে আমি রসের মধ্যে দিয়ে দিলাম, রসালো এবং মুচমুচে হয়েছে। তো এই রেশমি জিলাপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতেই পারেন কেমন হয় খেতে। এই যে কতটা সুন্দর রসালো আর ক্রিস্পি হয়েছে দেখেন কালারটা। আর কালারটা দেখতেই অসাধারণ।